হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। আজকে আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান ইকোনমির শেয়ার মার্কেট। আজকে তুমি একটি কোম্পানি খুললে, সেই কোম্পানির জন্য কিছু টাকা দরকার হলো, ধরে নিলাম তোমার 1,00,000 টাকা দরকার। এবার তুমি 1,00,000 টাকা মার্কেট থেকে তুলবে, নিয়ে তুমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করবে। কিভাবে করবে? তুমি ধরো 1000টি শেয়ার, 100 টাকা করে প্রতিটি শেয়ারের মূল্য। এই অবস্থায় তুমি মার্কেটে শেয়ারটি বিক্রি করলে 1,00,000 টাকা তোমার উঠে এলো। এবার এই 1,00,000 টাকা তুমি তোমার ব্যবসায় ইনভেস্ট করার পর এখান থেকে যে লভ্যাংশটা আসবে, যারা তোমার কোম্পানিতে ওই 1000টি শেয়ারের টাকা ইনভেস্ট করেছিল, তাদেরকে তোমার সেই কোম্পানির লাভ থেকে লভ্যাংশ দিতে হবে। এটাকে বলা হয় ডিভিডেন্ড। এবার কোম্পানির যদি লস হয়, তাহলে সেই লসটাও কিন্তু যারা শেয়ার হোল্ডার তারা বেয়ার করবে। যে কোনো কোম্পানির মালিকানা নিজের হাতে রাখতে হলে সেই কোম্পানির 50% বা তার অধিক শেয়ার নিজের কাছে রাখতে হবে। এই জন্য কোম্পানি সিংহভাগ শেয়ার তাদের নিজেদের কাছে রেখে বাকি শেয়ারটা মার্কেটে ছাড়ে। এবার শেয়ারের মধ্যে অনেক রকমের ডিফারেন্স আছে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। প্রতিটি দেশের মতো ভারতবর্ষেরও স্টক এক্সচেঞ্জ আছে। ভারতবর্ষের বহুল প্রচলিত দুটি স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জে মোট 30টি কোম্পানির শেয়ারের যা মূল্য, তাকে অ্যাভারেজ করলে যেটা দাঁড়ায় সেটাকে বলা হয় সেন্সেক্স, যার ফুল ফর্ম হচ্ছে সেন্সিটিভ ইন্ডেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানি এনলিস্টেড আছে, তার মধ্যে টপ লিডিং 50টা কোম্পানির শেয়ারের যা ভ্যালু, তাকে বলা হয় নিফটি। এই নিফটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল 50। এইবার এই নিফটি বা সেন্সেক্স বৃদ্ধি পাওয়া মানে শেয়ারের প্রাইস ভ্যালু বাড়ছে বা ডিমান্ড বাড়ছে বলে প্রাইস বাড়ছে। সেন্সেক্স বা নিফটি কমে যাওয়া মানে শেয়ারের ভ্যালু কমছে বা ডিমান্ড কমছে। একটি শেয়ারের দাম তখনই বাড়বে যখন সেই শেয়ারের ডিমান্ড বাড়বে। আজকে একটু আগে যে কথাটি বললাম, 1000টি শেয়ার 100 টাকা করে বিক্রি করছো, আজকে সেই শেয়ারের দাম যদি, সেই শেয়ারের ডিমান্ড যদি অনেক বেশি থাকে, তাহলে সেই শেয়ারটি আজকে 100 টাকার বদলে 110 টাকায় বিক্রি করা হবে। এবার কোম্পানি তো সরাসরি তোমার কাছে এসে শেয়ার বিক্রি করবে, তুমিও কোম্পানির কাছে সরাসরি গিয়ে বলতে পারো না আমাকে এই কটা শেয়ার দিন দাদা। এখানে মিডিয়াম হিসেবে কেউ কাজ করে। এটাই হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। প্রিভিয়াসলি শেয়ার মার্কেটে প্রচুর দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির কথা মাথায় রেখে 1988-এ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি এস্টাবলিশড হয়, যারা আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেটটাকে দেখাশোনা করে। এবং সেবির কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো শেয়ার মার্কেটে এনলিস্টেড কোম্পানি যারা আছে তাদেরকে অবশ্যই মেনে চলতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।